হ্যালো ভিউয়ার্স, আরও একটি নতুন ভিডিওতে আপনাকে স্বাগতম। আজকে দেখাবো হচ্ছে একাদশ শ্রেণীতে প্রথম ধাপে যারা ভর্তির জন্য আবেদন করেছিলেন তাদের রেজাল্ট দিয়েছে হচ্ছে 23শে জুন 2024 অর্থাৎ 23 তারিখে আপনাদের রেজাল্ট দিয়েছে। এখন হচ্ছে কোন কলেজে আপনি ভর্তির জন্য নির্বাচিত হয়েছেন সেটি কিভাবে দেখবেন, এবং নির্বাচন হওয়ার পর কিন্তু আপনাকে রেজিস্ট্রেশন ফি প্রদান করে নিশ্চিত করতে হবে, এবং এই নিশ্চয়নটা কিভাবে করবেন এবং কত তারিখে আপনাদের ভর্তি হতে হবে এবং দ্বিতীয় ধাপে আবেদন কত তারিখে শুরু হবে, এ টু জেড থাকছে আজকের ভিডিওতে। অবশ্যই ভিডিওটি গুরুত্বপূর্ণ হতে চলছে, তো ভিডিওর কোনো অংশ স্কিপ করবেন না এবং পরবর্তী আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে বলবেন না। প্রথমে আমরা যে কাজটি করব, মোবাইল অথবা কম্পিউটারের যে কোনো একটি ব্রাউজার ওপেন করে নেব। তো আমি আমার মোবাইলে গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করে নিচ্ছি। এখানে সার্চ বারে চলে যাব, সার্চ বারে গিয়ে সার্চ করবো হচ্ছে xiclassadmission.gov.bd। অবশ্য আমি ভিডিও ডেসক্রিপশনে ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে দিব, আপনারা চাইলে ভিডিও ডেসক্রিপশন থেকে গিয়েও ওয়েবসাইটে ওপেন হতে পারবেন। তো ওয়েবসাইটে ক্লিক করার পর ইন্টারফেসটা ঠিক এরকম আসবে। এখান থেকে যে কাজটি করতে হবে, আমাকে প্রথমে লগ ইন করে নিতে হবে। তো লগ ইন করার ক্ষেত্রে আমার ইডিইউ আইডি লাগবে এবং পাসওয়ার্ড লাগবে। আপনারা জানেন ইডিইউ আইডি হচ্ছে আপনাদের রেজিস্ট্রেশন নম্বর, এবং পাসওয়ার্ডটি আপনারা যখন ভর্তির আবেদন করেছিলেন তখন আপনাকে একটি পাসওয়ার্ড দিয়েছিল। যদি কেউ পাসওয়ার্ডটি ভুলে যান তাহলে যে কাজটি করবেন, নিচে দেখবেন পিনকোড পুনরুদ্ধারের একটি অপশন পেয়ে যাবেন, সেখানে ক্লিক করবেন। পিনকোড পুনরুদ্ধারে ক্লিক করে এখানে প্রয়োজনীয় কিছু তথ্য দিতে হবে। প্রথমে দিতে হবে হচ্ছে আপনার রোল, শিক্ষা বোর্ড এবং সাল, অর্থাৎ কত সালে আপনি এসএসসি পাস করেছেন। তারপরে দিতে হবে হচ্ছে রেজিস্ট্রেশন নম্বর এবং মোবাইল নম্বর, অর্থাৎ আবেদন করার সময় যে মোবাইল নম্বরটি ব্যবহার করেছিলেন সেই নম্বরটি দিতে হবে। দেন আবার মোবাইল নম্বর নিশ্চিত করতে হবে। তারপরে একটি টিক মার্ক দিয়ে দেবেন, আমি পড়েছি এবং বুঝতে পারছি। এখানে একটি ইন্টারফেস রয়েছে, এটি পড়ে নেবেন নোটিফিকেশনটি। তারপর পিনকোড পুনরুদ্ধারে ক্লিক করব। ক্লিক করলে আমি যে মোবাইল নম্বরটি ব্যবহার করেছি সেই নম্বরে একটি ওটিপি কোড চলে যাবে, এবং সেটি হচ্ছে আমার পিনকোড। তো আমার যেহেতু পিনকোড জানা রয়েছে তার জন্য আমি লগ ইনে ক্লিক করব। লগ ইনে ক্লিক করে ইডিইউ আইডি এবং পিনকোডটি দিয়ে দিব। আমি অবশ্য পূর্বে এটি ব্রাউজারে সেভ করে রেখেছিলাম, তার জন্য এখান থেকে আমি অটোমেটিকলি সিলেক্ট করে দেব। দেওয়ার পর আমি লগ ইনে ক্লিক করব। লগ ইনে ক্লিক করে ইন্টারফেসটা ঠিক এরকম আসবে। এখান থেকে দেখেন স্টুডেন্টের নাম চলে আসবে, অর্থাৎ যার জন্য আমি পেমেন্টটি নিশ্চিত করব তার নাম চলে আসবে, এবং এখানে স্ট্যাটাস দেখা যাচ্ছে সিলেক্টেড, অর্থাৎ আপনি সিলেক্টেড হয়েছেন। এখন কোন কলেজে সিলেক্টেড হয়েছেন সেটি দেখার জন্য যে কাজটি করতে হবে, এখানে একটি থ্রি ডট আইকন পেয়ে যাবেন। থ্রি ডট আইকনে ক্লিক করবেন। ক্লিক করার পর একটু নিচে চলে যাবেন, নিচে পেয়ে যাবেন হচ্ছে নির্বাচনে ক্লিক করব। নির্বাচনে ক্লিক করার পর এখানে দেখেন আপনার কলেজের নাম চলে আসবে এবং নির্বাচিত লেখা হবে, অর্থাৎ পর্যায়ে একে এখানে একটি কলেজের নাম দেওয়া থাকবে, আপনি যে কলেজে নির্বাচিত হয়েছে, এবং লেখা থাকবে হচ্ছে নির্বাচিত। তার মানে হচ্ছে আমি এই কলেজে নির্বাচিত হয়েছি। এখন যে কাজটি করবো, আমরা একটু নিচে চলে যাব। নিচে গিয়ে এখানে হাতে সিলেক্ট করে দেব। সিলেক্ট করে নিচ দিকে স্ক্রল করব। এখানে অবশ্যই একটি নোটিফিকেশন রয়েছে, সেটি একটু পড়ে নেবেন। আপনি যদি এখানে নিশ্চিত করে দেন তাহলে কিন্তু পুনরায় অন্য কোনো কলেজে ভর্তি হতে পারবেন না। তারপরে নির্বাচন নিশ্চিত করুন, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করে আমি নির্বাচনের ফিটি নিশ্চিত করে দেব। পরবর্তী ইন্টারফেসে নিয়ে যাবে। পরবর্তী ইন্টারফেসটা ঠিক এরকম আসবে। এখান থেকে আমি যে কাজটি করব, আমার এখানে সবার উপরে টাকার পরিমাণ দেখাবে 335 টাকা, এবং শুনানি সেবা সিলেক্ট করব। সিলেক্ট করে অগ্রসর করুনে ক্লিক করব। অবশ্যই এখানে গেটওয়ে পৃষ্ঠায় যেতে হবে, এবং একবার অগ্রসর করুন বাটনে ক্লিক করলে আপনাকে 2 মিনিটের মধ্যে আর এখানে ঢুকতে পারবেন না। তারপরে মোবাইল ব্যাংকিং সিলেক্ট করব। সিলেক্ট করে এখান থেকে অনেকগুলো পেমেন্টের সিস্টেম পেয়ে যাবেন, নগদ, বিকাশ, রকেট, উপায় সহ আরও অনেকগুলো পেয়ে যাবেন। তো এখান থেকে আপনার পছন্দ অনুযায়ী মোবাইল ব্যাংকিং সিলেক্ট করে দেবেন। আমি বিকাশ সিলেক্ট করব। সিলেক্ট করে দেন এখানে কনফার্মে ক্লিক করব। এখানে পে উইথ বিকাশে ক্লিক করলে বিকাশের ইন্টারফেস চলে আসবে। ফার্স্টে যে কাজটি করতে হবে, বিকাশ নম্বর সিলেক্ট করে দেবো, যে নম্বর থেকে আমি টাকাটি পেমেন্ট করতে যাচ্ছি। দেন কনফার্মে ক্লিক করব, এবং যে নম্বরটি আমি এখানে টাইপ করেছি সেই বিকাশ নম্বর একটি ওটিপি কোড চলে যাবে, সেই ওটিপি কোডটা এখানে টাইপ করব। টাইপ করে দেন আবার কনফার্মে ক্লিক করলে পরবর্তী ইন্টারফেসে নিয়ে যাবে। এখানে আমার বিকাশের পিন কোডটি দিতে হবে। বিকাশের পিন কোডটি টাইপ করে আমি আবার কনফার্মে ক্লিক করে দেবো। কনফার্মে ক্লিক করার পর দেখেন শুধু আপনার লেনদেন সফলভাবে সম্পূর্ণ হয়েছে, ধন্যবাদ। অর্থাৎ আমি যে আবেদনের নিশ্চয়ন ফিটি দিলাম সেটি সফলভাবে সম্পূর্ণ হয়েছে, এবং এখান থেকে আমি বেরিয়ে আসবো এবং পরবর্তীতে ক্লিক করব। এখন হচ্ছে আপনি যে আবেদন ফিটি নিশ্চিত করলেন এবং আপনার কলেজে ভর্তি শুরু হবে কত তারিখ থেকে। আপনারা যারা প্রথম ধাপে নিশ্চয়ন করলেন তাদের ভর্তি শুরু হবে হচ্ছে
15 জুলাই থেকে 25 জুলাই পর্যন্ত, অর্থাৎ 15 জুলাই রোজ সোমবার থেকে 25 জুলাই বৃহস্পতিবারের মধ্যে সশরীরে কলেজে গিয়ে ভর্তি হতে হবে এবং ভর্তির জন্য সকল কাগজপত্র আপনার সাথে নিতে হবে। কি কি কাগজপত্র নিতে হবে? এখানে নিতে হবে হচ্ছে স্কুল থেকে আপনাকে একটি প্রত্যয়নপত্র দেবে, সেটি নিয়ে যাবেন এবং এডমিট কার্ড লাগবে, রেজিস্ট্রেশন কার্ডের ফটোকপি সহ সকল ডকুমেন্টস নিয়ে আপনি কলেজে ভর্তি হয়ে যাবেন। এখন যারা প্রথম ধাপে আবেদন করতে পারেননি তাদের আবেদন শুরু হবে কত তারিখ থেকে? তাদের আবেদন শুরু হবে 30 জুন রবিবার থেকে 2 জুলাই মঙ্গলবার পর্যন্ত। প্রথম ধাপে যারা কলেজে ভর্তির জন্য নির্বাচিত হয়েছেন তাদের নিশ্চয়নের ফি জমা দেওয়ার তারিখ হচ্ছে 24 তারিখ থেকে 29 তারিখ পর্যন্ত, অর্থাৎ 23 তারিখ রাত 8টা থেকে 29 তারিখ রাত 8টার মধ্যে আপনার এই ফিটি নিশ্চিত করতে হবে। এখন আসি আমরা এই যে ফিটি নিশ্চিত করলাম, ফি নিশ্চিতের কপিটি কিভাবে ডাউনলোড করব। ফি নিশ্চিতের কপিটি ডাউনলোড করার জন্য যে কাজটি করতে হবে, থ্রিডট আইকনে ক্লিক করব। থ্রিডট আইকনে ক্লিক করে দেখেন এখানে পেমেন্টের ইতিহাস রয়েছে। পেমেন্টের ইতিহাসে ক্লিক করবেন, ক্লিক করলে এখানে পেমেন্টের সকল ইতিহাস চলে আসবে। প্রথম ধাপে যে ফিটি দিয়েছিলেন সেটিও চলে আসবে এবং দ্বিতীয় ধাপের ফিটিও চলে আসবে। এবং সবার উপরে যদি যান এখানে দেখবেন ডাউনলোড নামে একটি অপশন পেয়ে যাবেন। ডাউনলোডের উপর ক্লিক করে এই ফাইলটি ডাউনলোড করে নেবেন। এটি আপনার কাছে সংরক্ষণে রাখলেই হবে, এটি আর কোনো প্রয়োজন নয়, অথবা আপনি যে কোনো কম্পিউটারের দোকান থেকে গিয়ে এটিকে প্রিন্ট আউট করে রাখতে পারবেন। এই ছিল আজকের মতো এরকম একাদশ শ্রেণী ভর্তি সংক্রান্ত সকল আপডেট পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না। ধন্যবাদ সাথে থাকার জন্য।